সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফলোয়ার কিভাবে বাড়াবেন? কারণ হচ্ছে ফেসবুকের ভিতরে আপনি যদি কিছু একটা করতে চান, এখানে যদি আপনি ভাইরাল হতে চান কিংবা এখান থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে ১ম এ আমাদের মাইন্ডে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ফলোয়ার। এটা সত্যি ভাই। কারণ হচ্ছে যে সাইফুল ভাইয়ের পেজের ভিতরে এখন বর্তমানে ফলোয়ার রয়েছে প্রায় ৯,৪০,০০০ এর মতো। মানে আমি আমার পেজের ভিতরে একটা যদি ভিডিও ছাড়ি, সেই ভিডিওতে যে পরিমাণ ভিউ আসবে, এখন ধরেন আপনার পেজের ভিতরে ফলোয়ার কত রয়েছে? আপনি যদি একটা ভিডিও ছাড়েন তাহলে কি সে পরিমাণ ভিউ আসবে? না, কোনোদিনও সম্ভব না। হয়তোবা মাঝে মধ্যে ১-২ টা ভাইরাল হয়ে যায় সেটা ভিন্ন হিসাব। কিন্তু এভারেজ ভিউ মানে এভারেজ ভিউটা কেমন আসবে? আমার এভারেজ ভিউ ৪-৫ লাখ এভারেজ ভিউ চলে আসতেছে। ৪-৫ লাখ এভারেজ ভিউ আপনি পাবেনই। আর মাঝে মধ্যে ৪-৫ মিলিয়ন, ৮-৯ মিলিয়ন হয়ে যাচ্ছে। সেগুলা হচ্ছে হঠাৎ করেই ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু এভারেজ ভিউটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো এই কারণে ফলোয়ার অর্জন করাটা এটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিষয়। যদি আপনি এই Facebook জগতে যদি আপনি কিছু একটা করতে চান, এই কারণে ফলোয়ার কিভাবে বাড়াবেন? আজকের ভিডিওতে সেটাই আমি স্পষ্ট আপনাদেরকে জানাবো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলের একটা কথা রয়েছে। ছোট একটা বাচ্চা যদি ফাঁকনা, ফাঁকনা কথা বলে তখন তাকে মানুষে কি বলে জানেন? যে এতটুকু একটা বাচ্চা বুড়ার মতো কথা বলে। মানে বয়স্ক মানুষের মতো কথা বলে। অনলাইনে ইদানিং কিছু মানুষ দেখবেন নিজে অর্জন করা ছাড়া তিনি নিজেই পরামর্শ দিচ্ছে। একজন মানুষের পেজের ভিতরে ১০,০০০ ফলোয়ার সেই মানুষটা পরামর্শ দিচ্ছে কিভাবে ফলোয়ার বাড়াবেন। সাইফুল ভাই অর্জন করছি। সাইফুল ভাইয়ের যে বড় পেজটা আছে ৯,৪০,০০০ ফলোয়ার। সাইফুল ভাই 2 যে পেজ রয়েছে সেখানে প্রায় ৭,৫০,০০০ ফলোয়ার। সাইফুল ভাই 3 যে পেজ রয়েছে সেখানে প্রায় ৫,০০,০০০ মতো ফলোয়ার। তো অর্জন করছি। অর্জন করতে, করতে শিখছি, জানছি, ধোঁকা খাইছি। এরপরে যাই আপনাদের কাছে পরামর্শ নিয়ে আসছি কিভাবে কাজ করবে। কিছু ভাই বন্ধু রয়েছে দেখবেন ফেসবুকের ভিতরে নিজে মাত্র কাজ স্টার্ট করছে কিন্তু সে কি করতেছে টিপস দিয়ে বেড়াচ্ছে। তো এই কাজগুলো ঠিক না। আগে আপনাকে অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। এরপরে আপনি মানুষকে জানাইতে হবে এই বিষয়গুলা। আগে নিজে অর্জন করেন, নিজে আগে শিখেন, জানেন। আসেন কিছু, কিছু ভাই বন্ধু রয়েছে, সবাই না আবার। প্রথমত আসেন নাম্বার 1 এ আপনি যদি অল্প সময়ের ভিতরে মানে কম সময়ের ভিতরে কিছু মানুষ আছে না ভাই, কম সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এরকম কিছু জিনিস রয়েছে না? যেমন থটস অফ বিল্লাল এখন একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে। মেয়েটার নাম কি আমি জানি না। সেই মেয়েটা হয়তো মোটরসাইকেল চালাচ্ছে। সেই মেয়েটা অল্প দিনে ভাইরাল হয়ে গেছে। মানে এই ১-২ সপ্তাহ হবে মনে হয় যেন। থটস অফ বিল্লালকে তিনি তার মোটরসাইকেলের পিছে বসাই যখন ভিডিও তৈরি করছে, এরপরে মেয়েটা ট্রেন্ডিং এ চলে আসছে। কেন আসছে জানেন? থটস অফ বিল্লাল ট্রেন্ডিং এ আছে ফেসবুকে। এখনো ট্রেন্ডিং এ আছে। থটস অফ বিল্লালকে যখন মোটরসাইকেলের পিছনে বসাই যখন ঘুরাইছে তখন ভিডিও সেটাও ভাইরাল হয়ে গেছে এবং কি কিছু যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারাও কিন্তু ওই সমস্ত ভিডিওকে নিয়ে রিঅ্যাকশন ভিডিও দিয়েছে। এরপরে যারা রোস্টার রয়েছে বুঝতে পারছেন তাদের নজরে গেছে। বাংলাদেশে যে সমস্ত রোস্টারগুলো রয়েছে তারা সবাই এটাকে নিয়ে ভিডিও বানাইছে। এই কারণে মেয়েটা মাত্র ১ মাসের ভিতরে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। কেন? সে ট্রেন্ডিং বিষয়টাকে ধরছে। থটস অফ বিল্লাল বর্তমানে ট্রেন্ডিং সেটা আপনাকে মানতেই হবে। তিনি এই ট্রেন্ডিংটাকে ধরার কারণে তাও আবার একটা মেয়ের ভিডিও কিন্তু এমনিতে বেশি ভাইরাল হয়। মেয়েদের ভিডিও মানুষ একটু বেশিই সাপোর্ট করে যদি ভিডিওর মতো ভিডিও বানাইতে পারে। আর থটস অফ বিল্লালকে একটা মেয়ে একটা ছেলেকে পিছনে মোটরসাইকেলে বসাই শহর অঞ্চলে ঘুরতেছে ফিরতেছে তাহলে তো এমনিতেই ভাইরাল হয়ে যাবে। কথাটা বুঝেন? তো ট্রেন্ডিং বিষয়কে আপনি ফলো করা লাগবে। ট্রেন্ডিং বিষয় শুধু একজন ভাইরাল ম্যান দেখা যাচ্ছে যে তা না বা ভাইরাল একটা অ্যা রাজনৈতিক নিউজ তাও না। আমরা জানি প্রতি ২-৩ দিন পরে, পরে একটা, একটা করে ট্রেন্ডিং টপিক আমরা পেয়ে যাই। এটা আপনি পাবেনই। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যদি একটু চোখ যদি একটু বুলান, সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন মাঝে মধ্যে ট্রেন্ডিং টপিকগুলো আমাদের সামনে চলে আসতেছে। আপনি কপি করার দরকার নাই। যে ট্রেন্ডিং বিষয়টা চলতেছে সেটাকে আপনি কপি করে ডাউনলোড করে এনে নিজে মাইরা দিবেন ফলোয়ার বাড়ানোর জন্য? না। আপনি সেটাকে নিয়ে কথা বলবেন। ভাই প্রত্যেকটা বিষয়। এখন আমি যদি আপনাকে যদি বলি যে ভাই বিএনপির পক্ষে বলেন আপনি তাও বলতে পারবেন। আমি যদি বলি যে ভাই বিএনপির বিপক্ষে বলেন আপনি তাও বলতে পারবেন। আবার যদি জামাতের পক্ষে বলতে বলি তাও বলতে পারবেন। আবার যদি জামাতের বিপক্ষে বলতে বলি তাও বলতে পারবেন। মানে পক্ষ বিপক্ষ ২ টা জিনিস থাকে। এবং সাইফুল ভাইয়ের নামে অনেক প্রশংসাও করতে পারবেন, আবার সাইফুল ভাইকে ২ ও দিতে পারবেন। মানে ২ টা জিনিস থাকে। তো এই কারণে আপনার একটা মতামত থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে। মানে হাজার, হাজার ঘটনা ঘটতেছে, হাজার, হাজার ট্রেন্ডিং টপিক আমাদের সামনে আসতেছে, যাইতেছে। তো এগুলাকে নিয়ে কিন্তু আপনার একটা মতামত রয়েছে। এই আপনার যে একটা মতামত রয়েছে সেই মতামতটা আপনি জাস্ট এরকম করে একটা ভিডিও তৈরি করে ছাড়বেন। সেটা কপি করারও দরকার নাই। কারণ হচ্ছে ট্রেন্ডিং
মুহূর্তটার ভিতরে এই ট্রেন্ডিং বিষয়টাকে নিয়ে যে যেভাবেই কথা বলুক না কেন, মানুষে সেটা দেখে। আপনি বইলা দেখেন। আপনি ট্রেন্ডিং বিষয়ের পিছে একটু দূরে দেখিয়েন। বেশি দিন সময় লাগে না। যারা ট্রেন্ডিং টপিকের উপর কাজ করে, ট্রেন্ডিং বিষয়কে নিয়ে কাজ করে, তারা খুব দ্রুত ফলোয়ার অর্জন করতে পারে। খুব দ্রুত। দেখবেন এই মাসে আছে ১ লাখ, পরের মাসে ৩ লাখ, এর পরের মাসে ৪-৫ লাখ হয়ে যাচ্ছে। ১ বছরও লাগে না ২-৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে আসতে। ট্রেন্ডিং মানে এটা সবচাইতে দামি একটা টপিক ভাই। ট্রেন্ডিং বিষয়কে নিয়ে কথা বলা, ট্রেন্ডিং বিষয়কে নিয়ে ভিডিও তৈরি করা, এটা সবাই পারে না। আবার সময় অনুযায়ী আপনাকে দিতে হবে। এই মুহূর্তে একটা ট্রেন্ডিং বিষয় ফেসবুকের ভিতরে চলতেছে, আপনাকে কিন্তু সেটা মুহূর্তের ভিতরে মারতে হবে। আপনি যদি মনে করেন যে ভাই আমি চাকরি করি, আমার কাজ আছে, আমি পারলাম না, হবে না। এটা ট্রেন্ডিং বিষয়। ভাইরাল হয়ে গেছে, ২ দিন হয়ে গেছে, ২৪ ঘন্টা হয়ে গেছে। এরপরে যদি আপনি ট্রেন্ডিং বিষয়টাকে নিয়ে যদি কথা বলতে চান, তাহলেও হবে না। সেটা ওই সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। আপনার কাছে যে সমস্ত ভিডিওগুলো ১ম অবস্থায় ধরা দিবে, ১ম অবস্থায় যখন একটা ট্রেন্ডিং বিষয় আপনার সামনে ধরা দিবে, আপনি যদি সেই ভিডিওটাকে নিয়ে যদি কথা বলতে পারেন, তাহলে আপনার দ্বারাই কিন্তু সেটা ট্রেন্ডিং হয়ে যাবে। মানে নতুনত্ব। মানে আপনার কাছে মনে হচ্ছে যেন এই বিষয়টা ট্রেন্ডিং এ যাচ্ছে। এটা আনকমন আমার কাছে মনে হচ্ছে। এমন একটা কথা, এমন একটা ঘটনা, এমন একটা নিউজ যেটা আনকমন মনে হচ্ছে। যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আগামীকালকের ভিতরে এটা Facebook জগতে ট্রেন্ডিং এ চলে আসবে। তাহলে আপনার সামনে আসার সাথে, সাথে সেটাকে নিয়ে আপনি যদি কিছু কথা বলতে পারেন, নিজের যে মতামতটা রয়েছে, সেই মতামতটা যদি প্রকাশ করতে পারেন, তাহলে হয়তোবা আপনার ভিডিওটা মিলিয়ন চলে যাওয়ার পরে সারা বাংলাদেশে সেই বিষয়টা ট্রেন্ডিং হিসাবে পরিণত হবে। এই কারণে আসার সাথে, সাথে আপনাকে সেটাকে নিয়ে ভিডিও তৈরি করতে হবে। ইস! এখন রাত হয়ে গেছে। এখন ভিডিওটা বানাবো না, সকালে বানাবো না। কালকে হয়তোবা আরেকটা ট্রেন্ডিং চলতে পারে। কালকে হয়তোবা এটার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে যারা ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাবেন, ফলোয়ার পাইতে চাইতেছেন, জাস্ট সাথে, সাথে মারবেন, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে দেখবেন। একটা ভিডিও থেকে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ পর্যন্ত ফলোয়ার আসে ভাই। একটা ভিডিও থেকে। যদি আপনি ট্রেন্ডিং এর সময় যদি ভিডিওটা তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এটা গেছে নাম্বার 1 এ। এরপরে আসেন ২ নাম্বারে। ২ নাম্বারে ফলোয়ার অর্জন করতে হলে আপনাকে অবশ্যই একটা টিম গঠন করতে হবে, অথবা যেকোনো একটা টিমের মধ্যে আপনাকে থাকা লাগবে। টিম ওয়ারে যদি কাজ করা হয়, পৃথিবীর যেকোনো কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায়। যদি টিম ওয়ারে যদি করা হয়। একটা গাড়ি জমিনে পড়ে গেছে রাস্তা থেকে। যদি ১০-১৫ জন মানুষের যদি ওইটাকে যদি ধরে, তাহলে সবাই মিলে গাড়িটাকে রাস্তার উপরে তুলে ফেলতে পারে। আর যদি শুধু একজনে যদি এটাকে ধাক্কাধাক্কি করে, তাহলে কোনো অবস্থায় গাড়িটাকে রাস্তার উপরে তুলতে পারবে না। এই টিম ওয়ার্কের শক্তিটা এতটাই বেশি। গ্রুপ করে ফেলবেন। একসাথে টিম ওয়ার্ক হয়ে কাজ করবেন। টিম ওয়ার্ক হয়ে কাজ করলে কি হয়? আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ধরুন আপনারা ৫ জন কিংবা ১০ জন একটা গ্রুপের মধ্যে চলে আসছেন। আপনারা একসাথে কথা বলতেছেন। যে একটা টিমের মধ্যে আপনারা রয়েছেন। একজনে ভিডিও ছাড়লে সবাই সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতেছেন। একজনে ভিডিও ছাড়লে সেই ভিডিওটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতেছেন। এভাবে মানে দেখেন, যদি ১০ জনে যদি আপনার ভিডিওটা শেয়ার করে, ১০ জনের সেইখানে আরো ১০,০০০ করে ফলোয়ার রয়েছে। সবার সামনে আপনার ভিডিওটা যাবে। সবাই সেখান থেকে নতুন ফলোয়ার আসবে। তো টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই ভাই। টিম ওয়ার্ক করে যদি কাজ করেন, পৃথিবীর আপনি চাকরি-বাকরি বলেন, যেকোনো গ্রাম অঞ্চলের কাজকর্ম বলেন, আপনি অনলাইন বলেন, যে কোথাও টিম ওয়ার্ক করে কাজ করলে কেউ কোনোদিন পিছিয়ে থাকে না। থটস অফ বিল্লাল বর্তমানে টিম ওয়ার্ক হয়ে কাজ করতেছে। অনেকে এখান দিয়ে প্রশ্ন করতে পারো, সাইফুল ভাই আপনি কেন করতেছেন না? বা আপনি করছিলেন, এখন কেন আপনি একটু ঠান্ডা হয়ে গেছেন? বা আমি একটা চাকরি করি। আর সেই চাকরিটাতে এখন বর্তমানে তেমন একটা সময় পাচ্ছি না, সময় দেওয়ার মতো। আশা করতেছি ইনশাআল্লাহ চাকরিটা হয়তোবা ছেড়ে দেওয়ার পরে যাই সেই টিম ওয়ার্কের কাজ আমারও হবে ইনশাআল্লাহ। সেই বিশ্বাসটা আমি রাখি। যাতে এখন একটা চাকরি করি, এই কারণে ইচ্ছে করলে যেকোনো কিছু করা আমার দ্বারাই সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে বলব, যাদের সময় রয়েছে আপনারা টিম ওয়ার্ক করে কাজ করবেন। থটস অফ বিল্লালের কথাটা আসছে। তিনি দেখবেন বর্তমানে তার টিমের ভিতরে প্রায় ৫০ জন অ্যাক্টিভ সদস্য আছে। ৫০ জন। বাংলাদেশের সেরা ভাইরাল ৫০ জন কনটেন্ট ক্রিয়েটর তার পিছনে বর্তমানে ঘুরতেছে, তাকে নিয়ে কাজ করতেছে। এই কারণে কি থটস অফ বিল্লাল লাভবান না? থটস অফ বিল্লাল লাভবান না। যারা বর্তমানে থটস অফ বিল্লালকে টিম ওয়ার্কের একটা প্রধান হিসেবে বানাই রাখছে, তারা কিন্তু প্রত্যেকে ভাইরাল হয়ে গেছে এবং কি তারা প্রত্যেকে কিন্তু লাভবান। দেখেন সাইফুল ভাই যাদেরকে নিয়ে ভিডিও বানাইছি, যাদেরকে তুলছি, সহযোগিতা করছি, কাজকর্ম করে দিয়েছি, যারা আমার কাছে আসছে। এখন দেখেন সাইফুল ভাই কতটুকু লাভবান হয়েছে আর তারা কতটুকু লাভবান হয়েছে। জিনিসটা একটু চিন্তা করে দেখেন। তাদের একেকজনের লক্ষ, লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তাহলে তারা অবশ্যই লাভবান হয়েছে। এখানে আপনারা যদি কাউকে যদি ফলো করেন, কাউকে যদি গুরু মানেন বা কাউকে যদি ফলো করে যদি একটা টিম গঠন করেন, তাহলে সেই মানুষটাকে মানবেন, তাকে অপমান করবেন না। আপনি দেখবেন থটস অফ বিল্লালকে যারা গুরু মানতেছে, যারা মানে,
আপনি তাদেরকে যদি জুতা দিয়েও পিটান তারপরও তারা থটস অফ বিল্লালে তাদের গুরু। তো এইভাবে আপনারা টিম ওয়ার্ক করবেন যে কোনো একজনকে নিয়ে। যে কোনো একজনকে আপনারা মানবেন। মানে টিমের ভিতরে না হলে শৃঙ্খলা থাকবে না। যদি কাউকে যদি না মানেন, সবাই যদি নেতা হয়ে যায় তাহলে সেখানে কোনো শৃঙ্খলা থাকে না, কেউ কারো কথা শুনে না। যে কোনো একজনকে যখন মানা হয় তখন তার কথা মতো একটা টিম সুন্দরভাবে চলে। তো টিম ওয়ার্ক করে কাজ করেন, ফলোয়ার নিয়ে আসতে পারবেন অনেক, অনেক বেশি। টিম ওয়ার্কের কোনো বিকল্প নেই। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি তো এখন একলা, আমাকে তো কেউ চিনতেছে না, আমি কার সাথে টিম করব ভাই? এখন আপনি একলা, এখন আপনি কার সাথে টিম করবেন? এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কীভাবে টিমগুলো করবেন। এখন আপনার এখানে ফলোয়ার আছে কত? আপনার এখানে ফলোয়ার আছে ৫,০০০, ১০,০০০ বা ২০,০০০। আপনি যদি মিলিয়ন যার ফলোয়ার আছে সেই মানুষটার সাথে টিম করতে যান, সে করবে? না, করবে না। সে টিমের দরকার নেই, সে এমনিতেই ভাইরাল, কথাটা বুঝেন। তাহলে আপনাকে টিম করতে হবে কত? আপনার যদি ১০,০০০ ফলোয়ার থাকে আপনি লক দিবেন যার ৫,০০০ ফলোয়ার আছে তাকে। আপনার যদি ৫,০০০ ফলোয়ার থাকে, যার ২,০০০ ফলোয়ার আছে আপনি তাকে লক দিবেন। এগুলো কিভাবে পাবেন? যারা লাইক কমেন্ট বেশি, বেশি করতেছে, দেখতেছেন ১-২ জন, ২ জন। আপনার এখানে যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ আছে, লাইক কমেন্ট করতেছে আপনাকে, আপনি তাদেরকে খোঁজ করবেন, এসএমএস করবেন। যে ভাই আমরা একটা টিম ওয়ার্ক হয়ে কাজ করব। সাইফুল ভাই বলছে, টিম ওয়ার্ক করার জন্য। আমরা টিম হয়ে কাজ করব। টিম হয়ে কাজ করলে অনেক আগানো যায়। প্রয়োজনে আপনারা যদি টিম করেন ৫-১০ জনে, মাঝে মধ্যে আমিও সময় দিব, আসবো, কথা বলব, সমস্যা নাই তো। এরকম অনেকগুলো টিম হয়েছে, কথা বলছি। বা বিভিন্ন কারণে এখন নিজে সময় পাচ্ছি না, এই কারণে তাদেরকেও সময় দিতে পারতেছি না। তবে বেশি করেন না ভাই। বা শত পার করে হইছে দেন, দেখা যাচ্ছে ২৫০ জন, এরকম করার দরকার নেই। ১০ জন করে করেন, ৫ জন করে টিম করেন। ৫ জন করে টিম করেন, ১০ জন করে টিম করেন। তাহলে সেই টিমগুলো টিকবে আজীবন। আজীবন পর্যন্ত সেই টিমগুলো থাকবে। একেবারে বিশাল বড় করে ফেলতে চাইতেছেন। নানান লোকে নানান ধরনের কথাবার্তা বলবে, নানান ধরনের সমস্যা হবে। তো সেদিকে যাওয়ার দরকার নেই। সেদিকে না গিয়ে ৫ জন ১০ জন করে টিম করেন। তাহলে আশা করতেছি সেই সমস্ত টিমগুলো আপনাদের টিকবে, আপনারা ভালো কিছু করতে পারবেন অনলাইন জগতে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আপনার ছোট যারা আছে তাদেরকে নিয়ে আপনি টিম করবেন। তাহলে তারা অবশ্যই মানবে, শুনবে। যদি আপনার ফলোয়ার বেশি থাকে, আপনি যদি তাদেরকে লক দেন তারা অবশ্যই উত্তর দিবে। যদি আপনার ফলোয়ার যা রয়েছে তার চাইতে বেশি কাউকে আপনি যদি লক দেন, তাহলে সেই মানুষটা হয়তোবা আপনাকে তেমন একটা উত্তর দিবে না। সবাই আর সাইফুল ভাই না। যে 0 ফলোয়ারের মানুষকে নিয়ে ভিডিও তৈরি করা, 0 ফলোয়ারের মানুষকে প্রমোট করা, এটা সবাই করে না। কিন্তু সাইফুল ভাই করছি। এখনও চেষ্টা করতেছি সবাইকে উপরের দিকে ধাক্কায় তোলার জন্য। আশা করতেছি সবাইকে ওইভাবে সহযোগিতা করে যাব। এরপর আসেন, টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। কথাটা মনে রাখবেন। টিম ওয়ার্ক হয়ে কাজ করবেন। এরপর আসেন ৩ নম্বরে, ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যারা নতুন অবস্থায় রয়েছি, আমরা অবশ্যই ফলাফল পেয়েছি, 100% পেয়েছি। যেমন আমি ওই কাজটা করছি, বা আপনিও কেন করবেন না? আপনিও করে এইভাবে আপনিও একটু উপরের দিকে ওঠার দরকার রয়েছে। সেটা হচ্ছে কমেন্ট করা ভাই। এক্ষেত্রে অনেক লোকজন রয়েছে আবার এই কথাটাও বলতে পারে যে ভাই যারা কমেন্ট করে যে সমস্ত ফলোয়ার পাওয়া যায় তারা ভিডিও দেখে না। আমি বলব যে 100% তারা ভিডিও দেখে। তারা ভিডিও অবশ্যই দেখে। তাদের সামনে যে এই মুহূর্তে যায় তারা ভিডিও দেখে, লাইক কমেন্টও করে। কিন্তু ফেসবুকে যখন তার সামনে ভিডিও পৌঁছায় না তখন সে কিভাবে দেখবে? কথাটা বুঝছেন? আপনি কমেন্ট করলে অনেক ফলোয়ার পাবেন। কমেন্ট করলে অনেক ফলোয়ার পাওয়া যায়। গতকালকে একটা পেজ খুলে দিয়েছি জুয়েল ভাইকে আমি। গতকালকে একটা পেজ খুলে দিয়েছি, আজকে যখন তার পেজটা দেখতেছি ১৭০ জন ফলোয়ার। গতকালকে পেজটা খুলে দিলাম ভাই। আজকে যখন দেখতেছি তার পেজটা দেখাইতেছে ভাই পেজ ঠিক আছে না দেখেন, কালকে খুলে দিয়েছি। আজকে দেখি ১৭০ জন। তার মানে হচ্ছে সে আমাকে দেখাচ্ছে যে ভাই দেখেন একদিনের ভিতরে আমার এখানে ফলোয়ার কতকগুলা বাড়াই ফেলছি। মানে এই জিনিসটা তিনি আমাকে দেখানোর জন্য তিনি বলতেছে যে ভাই দেখেন পেজটা ঠিক আছে কিনা। আমি জিনিসটা বুঝতে পারছি। বুঝতে পেরে আমি তাকে আর কিছু না বলে আমি বললাম যে আসলে এখানে কৌশলটা কি? আপনি কিভাবে বাড়াইছেন? অন্যের ভিডিও। মানে অন্যের ভিডিওতে যেই মানুষটা কমেন্ট করে সুন্দর, সুন্দর গঠনমূলক কমেন্ট করে তার এখানে 100% ফলোয়ার বাড়ে। দেখেন একদিনের ভিতরে এরপরে যখন তিনি কোনো ভিডিও ছাড়তেছে, একদিনে ৪-৫টা ছাড়তেছে নতুন অবস্থায় তো। যখন ছাড়তেছে তখন দেখতেছি যে মোটামুটি ৫০, ১০০, ১৫০, ২০০ করে ভিউ চলে আসতেছে। কেন? ওই যে এখানে ফলোয়ার আসছে। যদি একদম যদি জিরো অবস্থায় থাকতো, মানে জিরো অবস্থায় রয়েছে তাহলে কি সম্ভব এই ভিউগুলো আসা? না, সম্ভব না। মোটামুটি যাতে ১৭০ জনের মতো ফলোয়ার চলে আসছে এই কারণে তিনি একটা ভিডিও দিলে সেই ভিডিওটা মোটামুটি ভিউ চলে আসতেছে। বুঝতে পারছেন? এই কারণে কমেন্টের কোনো বিকল্প নাই। মানুষের সাথে একটা সম্পর্ক গঠন করবেন। যখন কেউ যখন কমেন্ট করতেছে তখন সেই কমেন্টটার রিপ্লাই উত্তর দিবেন। রিপ্লাই উত্তর দিলে মানুষ খুশি হয়। কিন্তু অনেকে বলবেন সাইফুল ভাই আপনি কেন দিচ্ছেন না? আমিও মাঝে মধ্যে দিচ্ছি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। যাতে একটা ভিডিওতে লাখ কমেন্টও আসে ভাই। এই কারণে সবার কমেন্টের উত্তর দেওয়া কোনো অবস্থায় সম্ভব না। আর শুধু যদি কমেন্টের উত্তর দিতে যাই তাহলে আমার ভিডিওই তৈরি করা হবে না। আশা করি বুঝতে পারছেন, এটাকে নিয়ে কেউ মন খারাপ করবেন না। চেষ্টা করব প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই উত্তর দেওয়ার জন্য।
কমেন্ট করবেন। কমেন্টের কোনো বিকল্প নাই। নতুন অবস্থায় কমেন্ট করলে প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়ে। এটা 100% সত্য বলতেছি, মিলিয়ে নিয়েন। এরপরে আসেন নতুনত্ব কিছু নিয়ে আসা লাগবে অনলাইনের ভিতরে। আপনি যদি পুরাতন কেউ কোনো একটা কিছু আগে বানাইছে, সেরকম কিছু যদি বানান তাহলে সেটার রিস্কটা কম থাকে। কথা বুঝছেন? মানে এমন কিছু ফেসবুকের ভিতরে আছে আপনি আবারও সেটাকে নিয়ে ভিডিও তৈরি করছেন, তাহলে এটার রিস্কটা কিছুটা ডাউন থাকে। এটা তেমন একটা ভাইরাল হয় না। যেটা ফেসবুকের ভিতরে নাই, যেটাকে নিয়ে কেউ এখনো পর্যন্ত ভিডিও বানায় নাই, মানুষের দেখার মতো এরকম কোনো নতুন কিছুকে নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে মুহূর্তের ভিতরে ভিডিও মিলিয়ন চলে যাবে। মুহূর্তের ভিতরে যখন ভিডিও মিলিয়ন চলে যায় তখন সেই ভিডিওটার ভিতরে ভাই কি ফলোয়ার আসে না? হাজার, হাজার ফলোয়ার আসে। হাজার, হাজার ফলোয়ার। একটা ভিডিও থেকে এত পরিমাণ ফলোয়ার আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে ভিডিওটা নতুন কিছু হওয়া লাগবে। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা পাইছেন কিনা জানি না, আমরা পাইছি। অ্যা দেখা যাচ্ছে যে পুকুরের ঘাটলায় কিছু মানুষের যে আসলে বিছনাগুলা তৈরি করে, ফাড়ি ফাতা বলে আরকি। আমাদের আঞ্চলিক ভাষায় ফাড়ি ফাতা বলে। তো সেই সমস্ত ফাতাগুলাকে দিয়ে আমরা আগে বাঁশি বানাইতাম। পাতাগুলাকে বোর্ডে চিকন করে এখান থেকে ফুঁ দিলে বাঁশি বাজতো। তো ওই সমস্ত পাতাগুলো আপনাদের এলাকায় কী বলে একটু কমেন্ট কইরেন। আমাদের এলাকায় এটাকে ফাড়ি পাতা বলে। তো ওইগুলাকে দিয়ে আমরা বাঁশি বানাইতাম, কথাটা বুঝেন? তো বাঁশি বানাই, ফুঁ দিলে জোরে আওয়াজ করতো। তো এরকম বাঁশি বানাই, মানে বাঁশি কীভাবে বানায় কথাটা বুঝেন? বাঁশিটা কীভাবে বানাচ্ছে একটা পাতা নিয়ে এটা দেখাইছি একটা লোকে। মাত্র এই ১০ থেকে ১৫ সেকেন্ডের একটা ভিডিও। মানে কিভাবে বাঁশিটা বানায়, ফুঁ দিচ্ছে। ফুঁ দেওয়ার লগে, লগে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে, বাঁশির সুর আসছে। তখন তার ভিডিওটা ভাই প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন ভিউ চলে আসছে। আমি ১৫ মিলিয়ন দেখছিলাম। এখন যদি আবার দেখতে যাই তাহলে এটা ২০ মিলিয়ন নিশ্চিত। এত পরিমাণ ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হয়েছে? এটাকে মানুষে তেমন একটা গুরুত্ব দেয় না। মনে করছে যে আর দূর এটা কি? হ্যাঁ, দূর এটা কি? ফাতা দিয়ে একটা বাঁশি বানাই, এটারে ফুঁ দিব। এটা কি ভাইরাল? এটা কি মানুষে দেখব নাকি? অনেকে মনে করতেছে না এটা কি মানুষে দেখবে নাকি? কিন্তু এটা নতুনত্ব ঘটছে। এটা এর আগে কেউ হয়তোবা বানায় নাই। দেখেন, যখন ফেসবুকের ভিতরে এটা পড়ছে তখন ফেসবুক এটাকে ভাইরাল করে দিয়েছে। কেন জানেন? এইটা দেখে, দেখে যাতে আরো কয়েকশো কনটেন্ট ক্রিয়েটর যাতে এই ভিডিওটা যাতে তৈরি করে। নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও আসলে সেটাকে ফেসবুকে বেশি ভাইরাল করে। যাতে আরো হাজার, হাজার লক্ষ, লক্ষ কনটেন্ট ক্রিয়েটর আছে, তারা যাতে ভিডিওটা দেখে তারাও যাতে ভিডিও বানায়। ভাই ফেসবুকে কি চায়? ভালো ভিডিও চায়। যাতে কনটেন্ট ক্রিয়েটর প্রত্যেকদিন কয়েকটা করে ভিডিও দেয়। ফেসবুকে এটাই চায়। তো সবাই যাতে নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য, অনেকে ভিডিও খোঁজে কোন ধরনের ভিডিও তৈরি করবে সেটা পায় না। তো ফেসবুকের নতুনত্ব ভিডিওগুলোকে ভাইরাল করে দেয় সবার সামনে যে এই জাতীয় ভিডিও বানান। তো এই কারণে আপনাকেও নতুন কিছু সৃষ্টি করা লাগবে। নতুন কিছু ভিডিও আপনাকে বানাইতে হবে যদি আপনি ফলোয়ার খুব দ্রুত যদি বাড়াইতে চান। নতুনত্ব কিছু করেন, আনকমন কিছু করেন, যেটা এর আগে কেউ করে নাই। এমন কিছু করেন। দেখবেন মুহূর্তের ভিতরে মিলিয়ন চলে আসবে। এরপরে আসেন ভাই, ফলোয়ার অনেক ভাই বন্ধু রয়েছেন ফলোয়ার কিনেন। স্পষ্ট বলতেছি ভাই, ফলোয়ার কিনা হচ্ছে 100% স্পাম। এখন আপনি বলতেছেন যে ভাই আমি অনেকদিন কাজ করছি, ১-২ মাস কাজ করছি, কষ্ট করছি, আমার ফলোয়ার বাড়তেছে না। আমি যদি টাকা ১,০০০ দিয়ে ৫,০০০, ১০,০০০ ফলোয়ার কিনি ভাই সমস্যা আছে? এরকম প্রশ্ন অনেকেই করে ভাই। অনেকেই করে। তো এই ধরনের কাজ যারা করবেন তারা ইনকাম করার জন্য কিছুই করতে পারবেন না। আপনি করতে পারবেন। আপনি যদি ফলোয়ার কিনেন তাহলে সেটাকে দিয়ে আপনি বাহাদুরি দেখাইতে পারবেন। আপনার অনেক ফলোয়ার আছে। কিন্তু সেগুলা কোনোদিন আপনাকে লাইক কমেন্ট করবে না। শুধু মানুষকে দেখাইতে পারবেন আপনার অনেক ফলোয়ার আছে। এমনকি আপনি সেই কিনা ফলোয়ার দিয়ে মনিটাইজেশন আপনি না পাওয়ার সম্ভাবনা রয়েছে। 99% ভাই মনিটাইজেশন পায় না। হয়তোবা ১০০ এর ভিতরে ১ জনে পাইতে পারে। যারা ফলোয়ার কিনে মনিটাইজেশনের আশা করে তারা কিন্তু মনিটাইজেশন পায় না ভাই। আর এখন তো কোনো সত্যও নাই। আগে একসময় সত্য ছিল। তো সত্য থাকার কারণে মানুষে কিন্তু এই স্পামটা বেশি করত। অনেকেই কি করতো ৳১-৳২০০ দিয়ে কিংবা ৳৫০০-১,০০০ দিয়ে ফলোয়ার কিনে ফেলত লোভে। যে আমি ফলোয়ার ফিল আপ করে ফেলছি। এখন মোটামুটি ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে গেলে আমি মনিটাইজেশনটা পেয়ে যাব। কিন্তু ফেসবুকে স্পষ্ট বলছে যে এটা স্পাম। এখন সত্য নাই। কথা বুঝছেন? এখন সত্য নাই, ফলোয়ারের সত্য নাই। তার ফলোয়ার কিনাটা স্পাম। এটা সম্পূর্ণ নিষেধ। ফেসবুকের স্পষ্ট গাইডলাইনে রয়েছে। আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে আপনি কিছু নিতে পারবেন না। আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আপনি প্রমোট করে আপনার এখানে ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, ফলোয়ার নিয়ে আসবেন, এটা ফেসবুকে সাপোর্ট করে না। আপনি যদি প্রমোট করতেই চান, কিছু যদি প্রমোট করতে চান, তাহলে ফেসবুকে প্রমোটের একটা অপশন আছে। আপনি যখন ভিডিও আপলোড করেন নিচে দিয়ে দেখবেন স্পষ্ট করেই লেখা আছে প্রমোট পোস্ট। সেখানে ক্লিক করলে আপনার ব্যাংক কার্ড চাবে, সেখান থেকে ডলার দিয়ে আপনি প্রমোট করতে পারেন, সেগুলো স্পাম না।
আপনি ফেসবুক কোম্পানিকে আপনি এখানে ডলার দিয়ে আপনি প্রমোট করতে চাইতেছেন, হ্যাঁ করেন, সেটা ফেসবুকের অনুমোদন রয়েছে, সেটা স্প্যাম না। যদি আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস থেকেও, অনেকগুলো ওয়েবসাইট থাকে না যেখানে ফলোয়ার বেচা কিনা হয়, এই যে ফলোয়ার বেচা কিনা যেখানে হয় সেইখান থেকে যদি আপনি যদি 1000 ফলোয়ার নেন, কিংবা 1-200 ফলোয়ার নেন, কিংবা আপনি 1-2টাও যদি নেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, তাহলে আপনাকে মনিটাইজেশনটা দিবে না। এই জিনিসটা আপনি ভালো করে মনে রাখবেন। আর ফেসবুকে আপনি কিছু একটা করার জন্য 100% ফেসবুকের গাইডলাইন আপনার জানা থাকা লাগবে। বা যেই মানুষটার গাইডলাইন জানা থাকে না, সেই মানুষটা কিন্তু অকালে কিন্তু চলে যায়। থটস অফ বিল্লাল হয়তোবা ভাইরাল হয়েছে, কিন্তু বর্তমানে তিনি তেমন একটা ইনকাম করতে পারতেছে না। এটা আমি 100% গ্যারান্টি। তিনি ভাইরাল হয়েছেন, কিন্তু তিনি ফেসবুকের গাইডলাইন তার জানা না থাকার কারণে তার বিশাল একটা ফেস আনপাবলিশড হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। তার যে প্রোফাইলটা রয়েছে সেটারও মনিটাইজেশন চলে গেছে। কেন চলে গেছে ভাই? গাইডলাইন জানা না থাকার কারণে। তিনি যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি ভালো যদি তার জ্ঞান থাকতো, তাহলে আজকে তার যে এত বড় একটা পেজ রয়েছে সেটা আনপাবলিশড হতো না। তার যে ফেসবুকের আইডিটা রয়েছে এটারও মনিটাইজেশনটা চলে যেত না। শামীম আহমেদ ভাই, মনা, মনা শামীম ভাই আমরা সবাই জানি, বেশিরভাগ তিনি খেলাধুলাকে নিয়ে তিনি ভিডিও তৈরি করেন। তো মনারও কিন্তু মনিটাইজেশন চলে গেছিল গাইডলাইন জানা না থাকার কারণে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনি দেখবেন তারা গাইডলাইন তেমন একটা জানে না। এখন সে দেখছেন, আপনি দেখলেন যে সে এমন একটা ভিডিও আপলোড করছে, আপনি বললেন যে রে এ এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, মিলিয়ন ফলোয়ার, সে যদি এই ভিডিও দিতে পারে আমি কেন দিব না? ভাই না। হয়তো বা আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন যে আপনি যে গাইডলাইন জানেন, ফেসবুকের নিয়মকানুন সম্পর্কে জানেন, ওই মানুষটা ওইটাও জানে না। কেন জানে না? ফেসবুকের গাইডলাইন পরিবর্তন হয়, ফেসবুকের গাইডলাইন চেঞ্জ হয়। এখন ওই মানুষটা যখন ভাইরাল হয়ে গেছে, এরপরে শুধুমাত্র প্রতিদিন কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করবে তিনি ওই পিছিয়ে দৌড়াচ্ছে। কিন্তু তিনি গাইডলাইনের টিপ জাতীয় কোনো ভিডিও দেখতেছেন না। নতুন কোনো আপডেট আসলে সেই সম্পর্কে তিনি জানেন না। নতুন আপডেট আসলে ওই সমস্ত আপডেটগুলো দেখা লাগে। যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক, যারা আপডেটের ভিডিও তৈরি করে, যারা টিপস দেয়, তাদের ভিডিও দেখা উচিত। এমনকি অনেকে দেখে, যারা সচেতন তারা দেখে। যারা সচেতন ব্যক্তি তারা 100% দেখে আপডেটটা জেনে নেয় যে নতুন কি আপডেট আসছে, আমি কিভাবে কাজ করব, কিভাবে করব না। কিন্তু যারা শুধু টাকার নেশায় পড়ে রয়েছে, কন্টেন্টের নেশায় পড়ে রয়েছে, তারা গাইডলাইন সম্পর্কে জানে না। একসময় এসে তারা মনিটাইজেশনটা হারাচ্ছে। এমনকি সঠিক যদি গাইডলাইন যদি আপনি জানতে চান, সঠিক নিয়মে যদি টিকে থাকতে চান, ফেসবুকের A to Z নিয়ে সাইফুল ভাই একটা কোর্স তৈরি করছি। সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যায় যদি সাইফুল ভাই ট্যাগ লেগে চার্জ দেন, অ্যাপসটা চলে আসবে, সেটাকে ইনস্টল করে নেবেন। এরপর এখানে একটা কোর্স রয়েছে ভাই, আর কোর্সটার দাম এত বেশি না, মাত্র 999 টাকা। আপনি দেখবেন ফেসবুকের একেবারে একটা পেজ খোলা থেকে শুরু করে টাকা পকেটে আনা পর্যন্ত কী কী কাজ করা লাগবে না লাগবে সব কিছু সেইখানে রয়েছে। তবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এক একটা ক্লাস সেখানে আধা ঘন্টাও রয়েছে, 1 ঘন্টাও রয়েছে, আপনাকে সম্পূর্ণ দেখা লাগবে। তাহলে আশা করতেছি যে সেখান থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, কোর্সটাতে প্রবেশ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাইফুল ভাইয়ের নতুন একটা ইউটিউব চ্যানেল মাত্র 1 মাসের ভিতরে দাঁড় করেছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। সেটা হচ্ছে সাইফুল ভাই ব্লগ। আজকে সেটার আবেদন করবো ইনশাল্লাহ। আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে, আশা করতেছি ইনশাল্লাহ এই কয়েকটা সাবস্ক্রাইবার এই মুহূর্তের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো আগামীকালকে এই চ্যানেলটা যে মনিটাইজেশন চালু করব, সেটা ইনশাল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন আশা করতেছি ইনশাল্লাহ। কীভাবে ইউটিউবে কাজ করবেন সেই বিষয়ে পোস্ট নিয়ে আসবো, এবং কি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।